বোন বলল, নতুন বাইক কিনেছিস, ঘুরতে নিয়ে চল। তাই অগত্যা বাইকে করে জঙ্গলের দিকেই একটু ঘুরতে গেলাম। টপ লেভেলের খাদক জঙ্গলে প্রবেশ করেছে দেখে প্রাইমারি, গৌণ, প্রগৌণ সব রকমের খাদক জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ল। কোথাও আর কাউকে দেখা যাচ্ছিল না। আমিও এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটু জঙ্গলের ভেতরটা ঘুরে নিলাম। নর্মালি তো আর এমন সুযোগ পাওয়া যায় না। আমরা গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছিলাম। এতই ডেন্স ফরেস্ট যে নিজেকেও নিজে দেখা যাচ্ছে না। চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র সবুজ পাতা ছাড়া। জঙ্গলে কয়েকটি রাজহাঁস জঙ্গল উন্নয়ন সভা নিয়ে বসেছিল। তাদের দাবি ছিল জঙ্গলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়েছি দেখে তারা সেখান থেকে পালিয়ে গেল। তারপর আমরা এসে পৌঁছালাম এক ভয়ঙ্কর খরস্রোতা নদীর সামনে। কথিত আছে এই নদী এতই খরস্রোতা যে একে আজ অবধি কেউ কখনো সাঁতরে পার করতে পারেনি, এবং কেউ একে কখনো সাঁতরে পার করার সাহসও দেখায় না। একটা বাচ্চা ঘোড়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে আমি অনেকক্ষণ আদর করলাম, তার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, এবং সবশেষে জানতে পারলাম সে এতক্ষণ ঘুমাচ্ছিল, কিছুই শুনতে পায়নি। ওদিকে বোনকে দেখি গোড়ালি জলে নেমে হাত দিয়ে মাছ শিকার করতে শুরু করছে। 1 ঘন্টা ধরে মাছ শিকার করার পরও একটাও মাছ না পেয়ে তার অবস্থা 3 দিনের মরা ইঁদুরের মতো। জঙ্গলের বানরদের দ্বারা বাছাই করা কিছু ডাব একজন বিক্রি করছিল। গরম গরম ডাবের জল খেয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি এলো। আমি তখন আর গরম গরম চা মিস করছিলাম না। ইচ্ছা তো করছিল গরম চায়ের মতো চুমুক দিয়ে খাই, কিন্তু চামড়ায় পড়লে ক্ষতি হতে পারে, পুড়ে যাবে। তাই আর রিস্ক নিলাম না। তারপর বাড়ি ফেরার পালা। ও হ্যাঁ, ফেরার আগে বোনকে ভরপেট রুটি মাংস খাইয়েছি, কিন্তু তার খাওয়ার পরিমাণ দেখলে আপনাদের হার্ট অ্যাটাক হতে পারে, সেই ভয়ে আর তার ভিডিও দিলাম না।